বাবা এটা বাবা হয়েছে, এটা অপদার্থ বাবা। সেই টাকা দেবে মানে বেঁচে রাখতে দেবে না? আরে বেঁচে থাকতে না দাও, মরে গেলে দেবে। এই ছাড়, কি করছিস তুই এটা? এই অমানুষ, তুই তোর বাবার গায়ে হাত তুলি? তোর তো সাহস কম নয়। আমি টাকার জন্য সবকিছু করতে পারি। তুই এতটা নিচে নেমে গেছিস? কখনো ভাবতে পারিস তুই আমাদের কি গো, এ নাও, এটা খেয়ে নাও। বাবা আমার 500 টাকা লাগবে। আমার কাছে টাকা নেই। ঢপ মারছো কেন? ঢপ মারার কি আছে, আমার কাছে নেই তাই নেই। এই বাড়িতে কেউ থাকতে পারে নাকি? যখনই টাকা চাই নেই নেই নেই, মানুষ থাকবে বাড়িতে? মানুষ আর তুমি, তোমার মতো ছেলে পিলে বউ বাচ্চা নিয়ে চাকরি বাকরি করে বউ বাচ্চা নিয়ে সংসার করছে, আর তুমি এই বয়সে বাবার কাছে হাত পাচ্ছ। তোমার লজ্জা করে না তোমার? তুই জানিস মাসে আমাকে কবে ডাক্তারের কাছে যেতে হয়? হ্যাঁ, সুগার তো 400 ছাড়িয়ে ফেলেছে। মরে গেলে অন্তত মুখে আগুনটা দিস। দোষ সারাটা জীবন কিপতে আমি, ভালো লাগে। কখন থেকে বসে আছি, এত দেরি হলো কেন? বাড়িতে ঝামেলা হয়েছে। বাড়িতে ঝামেলা তো তোমার হয়েই থাকে সবসময়। 500 টাকা আনতে বলেছি, এনেছো? না। আমি আমার মোবাইলে রিচার্জ করবো কি করে? তোমার বাবা বলে না? ঠিকই বলে, তুমি একটা অপদার্থ। হ্যাঁ বলো বলো, তুমিও বলো। শোনো তো জো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে তুমি আমাদের কথা বাড়িতে বলবে, না হলে আমাকে ভুলে যাও। 1 সপ্তাহের মধ্যে? আরে আমি এখনো চাকরি বাকরি পাইনি, কি করে করবো? আমার সেটা জানার বিষয় নেই, আমার সেটা তোমাকে জানানোর কথা, সেটা তোমাকে জানিয়ে দিয়েছি। আরে বাথরুমে কেন করছিস? মন ভালো নেই। তারপরে কি হলো ভাই, একা একা বসে আছিস এখানে? ভাই তোর গার্লফ্রেন্ডকে দেখলাম এগিয়ে রেগে চলে গেল, কি হয়েছে ভাই? আর বলিস না ভাই, গার্লফ্রেন্ডটা 500 টাকা চেয়েছিল, দিতে পারিনি, রাগ টাক দেখিয়ে চলে গেল। আর বাবাটাও তো সেই, টাকা চাইলে টাকা দেয় না। আরে ভাই, তোর বাবাটা সত্যিই খুব কিপটে। আমার বাবাটাকে দেখ না, কি সুন্দর গত মাসে আমাকে একটা কেটিএম কিনে দিয়েছে। আমিও তো একটাই ছেলে, আমাকে দেবে না দেবে কাকে? তুইও তো একটাই ছেলে। আরে আমার কি আর সেই কপাল আছে? আর খেছি বাবা একটা। দে ভাই দে, একটা বিড়ি দে খাই। ধুর ভাই, আরে গার্লফ্রেন্ডকে 500 টাকা দিতে পারলাম না, আর বিড়ি কেনার টাকা নেই। আরে চ, আমি তোদেরকে আজকে পার্টি দেবো, চ তানিয়া হোটেলে চ। আরে না রে ভাই, আমি ওষুধ খাই, বাবা বলবে। হ্যাঁ আমি খাই না, ন্যাকামো, বাবা বকবে, চ। বাবারা খায় না নাকি? আমরা খেলেই দোষ। তুই আর কথা বলছিস, তুই চ চ। পেলে তো মুরগির হাতটা খেয়ে নিস, আর ন্যাকা সাচ্ছিস তুই। কই গো, কোথায় গেলে? মা তুমি চলে এসেছো? কই দাও দাও। বাবু কোথায়? তুমি তো সকালবেলা সেই বললে উল্টোপাল্টা কথা, সেই যে বেরিয়েছে, আসার তো নামই নেই। কোথায় গেল কে জানে, আমারও চিন্তা হচ্ছে। আবার কোথায় যাচ্ছ তুমি? যাই দেখি কোথায় আছে, একটু খুঁজে নিয়ে আসি। কাকা, ও কাকা। কি হয়েছে? ইমা, বাবু তোর কি হয়েছে? আরে বুঝতে পারছো না, ও তো জন্মেই যা মুখে চুনকালি দেওয়ার জন্য। কাকা, ও কাকা, আপনার ছেলে একটু বেশি খেয়ে বেড়েছে, তাই দয়া করে বলছি কেস টেস্ট করবেন। জুতোটা খুলবো দেখবি? ছি ছি ছি, তুই বাবার সামনে মদ খেয়ে দাঁড়িয়েছিস, লজ্জা হচ্ছে না? দেখেছো, ও তো জন্মেছে আমার মুখ নষ্ট করার জন্য। তুমি কেন বারবার ছেলেটাকে বকছো? ও না একটুখানি ভুল করেই ফেলেছে। হ্যাঁ, তোমার পোষে তো নষ্ট হচ্ছে ছেলেটা, অপদার্থ ছেলে একটা। হ্যাঁ আমি মাতাল, কিন্তু তুমি কি একজন ভালো বাবা হতে পেরেছো? বাবা ওরকম করিস না, তোর বাবা হয়তো বল। ছেড়ে দাও তুমি আমাকে। এ বাবা কি দিয়েছে আমাকে? না একটা গাড়ি দিয়েছে, না কোনো নতুন জামা কাপড় দিয়েছে। আর রিজুর বাবাকে দেখো, কেটিএম গাড়ি কিনে দিল, আর এই লোকটা কি দিয়েছে? এ বাবা অপদার্থ একটা। বাবা ওরকম বলিস না, তোর বাবা হয়তো তোকে এত ভালোবাসে।
আছে। তুমি চুপ করো, শেষ করে দিয়েছে আমার শৈশবটাকে। কি দিয়েছে আমাকে? আর বন্ধুদের সামনে একটা মান সম্মান থাকে তো, কি দিয়েছে নাকি জীবনে? সব শেষ করে দিয়েছে। ছি, বাবাই না, বাবা হয়েছে একটা অপদার্থ বাবা। ছি। তুমি শান্ত হও, ছেলেটার কথায় কিছু মনে করো না। আপনার বন্ধু এক্ষুনি এসে যাবে, আপনি চাটা খান। তা বলছি বৌদি, ছেলে এখন পড়াশোনা করছে তো? আর বলো না, ওই ছেলেকে নিয়ে একটু যত জ্বালা, রোজ অশান্তি বাড়িতে। এই বয়সে ছেলে পেলে একটু তো করবেই। সেটাই আর বাবাকে কে বোঝাবে, আমার আর রোজ রোজ ভালো লাগে না। এবার তুই আগে যা। না ভাই না, তুই আগে যা। না তুই আগে যা। তুই আগে যা, ওর বাবা কথাই কথাই জুতো ছড়ে। তো ভাই তাড়াতাড়ি চলে আসো, তোমার বাবা বাড়ি নেই, তাড়াতাড়ি এসো। বাবু, কে এটা? বৌদি, তোমার ছেলে তো বিয়ে পাশ করে ফেলেছে। এমা, এটা তুই কি করেছিস? কিন্তু পাঞ্জাবিটা তো চেনা চেনা লাগছে। এটা ওর বাবার বিয়ের পাঞ্জাবি না? ওর বাবা একবারে জুতো তুলে পালা। কি এবার বাবু, কে এটা? বাবা, এটা তোমার বৌমা। আরে, তুমি শান্ত হও, ওকে কিছু বলো না, ও ভুল করে ফেলেছে আবার একটা। দেখ বন্ধু, রাগটা করিস না, বৌমা তো ভালোই হয়েছে মেয়ে। আমি আর কি বলবো, যারা বিয়ে করেছে তারা বুঝুক গা। আরে বৌদি, যাও যাও যাও, বৌমা, ছেলে বৌমাকে নিয়ে যাও ঘরে। কিন্তু তোমার বন্ধু? আরে ওকে আমি দেখে নিচ্ছি, তুমি যাও যাও যাও। ওগো, ঠিক আছে, ঘরে নিয়ে আসুন, কি আর বলবো। এই যে মেয়ে, এদিকে শোনো। কি বাবা? অপদার্থটা কোথায়? এখনো ঘুমাই নাকি? বিয়ে করে নিজে তো কোনো কাজ করছে না, বউটাকেও গেলাচ্ছে, নিজেও গিলছে। যাও, বরকে বোঝাও। বেকার ছেলে রে তো বিয়ে করেছো, এখন ভালো লাগছে শ্বশুরের পয়সা খেতে? আমার বন্ধুর একটা কাপড়ের দোকান আছে, কাল থেকে বলো ওকে কাজে যেতে। আচ্ছা, বলবো। এই শোনো, আমি তোমার বাবার কথা রোজ রোজ শুনতে পারবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার বাবা রোজ রোজ আমাদের খোটা শোনাবে? তোমার ভালো লাগে একটা এইসব খোটা শুনতে? তুমি একটা কাজ করতে পারছো না? তোমার বাবা একটা কাজ করেছে, কালকে থেকে সেই কাজে যাবে। কি? আমি এত পড়াশোনা করে লোকের দোকানে কাজ করবো? হ্যাঁ করবে, সেটা তুমি তোমার বাবাকে যে বলো, আমাকে কেন বলছো? দেখো কোয়েল, তোমার বর যদি এখন কাপড়ের দোকানে কাজ করে, তোমার কি ভালো লাগবে? এইভাবে বাড়িতে বসে থাকলে তো আমার সম্মানটা থাকছে না। তার থেকে একটা কথা বলি, তুমি তোমার বাবার কাছ থেকে করে টাকা নাও, আর আমি বাপের বাড়ি থেকে করে টাকা নিয়ে এসি, তুমি একটা সুন্দর কাপড়ের দোকান দাও। হ্যাঁ, এই আইডিয়াটা তো খারাপ দাওনি। তাহলে একটা কাজ করি, বাবার কাছ থেকে 10 লাখ টাকা চাই। হ্যাঁ, চেয়ে দেখো কি বলে। বাবা, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? আমার কিছু টাকার প্রয়োজন, আমি একটা কাপড়ের দোকান দেবো। আমি টাকা কোথায় পাবো? বেশি না, অল্প, 10 লাখ টাকা। কি 10 লাখ টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানিস? 10 লাখ টাকা চাইছিস? একটা কানা করিও দেবো না। দেবা না মানে? দেবো না, আমার টাকা আমি দেবো কেন? দেবো না মানে? তাহলে আমার ভাগ বুঝিয়ে দাও, আমি সেই টাকা দিয়ে ব্যবসা করবো। কিসের ভাগ তোর? একটা পয়সা দেবো না তোকে, এমনিতে তো আমার পয়সায় খাচ্ছিস বসে বসে। ওই ব্যবসা করে আমি আমার টাকা নষ্ট হতে দেবো না, তুই এমনি খা। টাকা দেবে না মানে? জন্ম দিয়েছিলে কি জন্য? আরে বাবু, তুই চুপ কর, তুই কেন এসব কথা বলছিস? ওগো, ও যা চাইছে তুমি ওকে দিয়ে দাও না, ও তো আমাদের একটা মাত্র ছেলে। দিয়ে দেবো মানে? 10 লাখ টাকা চাইছো? ও তো ব্যবসা করবে বলছে, তুমি দিয়ে দাও ওকে টাকাটা। পারবো না আমি। আরে আমরা মরে গেলে তো সব তো ওরই হবে। মরে গেলে যা খুশি করুক গা, তখন আমি দেখতে পাবো না। এখন আমি বেঁচে আছি, আমার টাকাও 1 টাকাও 1 টাকাও দেবো না। কি টাকা দেবে না মানে? বেঁচে রাখতে দেবে না? আরে
আর বেঁচে থাকতে না দাও, মরে গেলে দেবে। এই ছাড়, কি করছিস তুই এটা? এই অমানুষ, তুই তোর বাবার গায়ে হাত তুলি? তোর তো সাহস কম নয়? আমি টাকার জন্য সবকিছু করতে পারি। তুই এতটা নিচে নেমে গেছিস? কখনো ভাবতে পারিস তুই আমাদের ছেলে? চলো তুমি এখান থেকে। নে দেখে না সব পেপারগুলো। কি আবার বৌমা, ওর জন্য চা নিয়ে আসো। আর শোনো, এইটা আমার ঘরে রেখে দাও। তা ছেলের বউ ভালো তো? আর ভালো ভালোই কি হবে, সব একই রকম। একটা ছিল আর একটা এসে আমার ঘাড়ে জুটেছে আবার। তুমি নাকি তোমার বাবার গায়ে হাত দিতে গেছিলে? তোমার কি জেদ কাটার ইচ্ছা হয়েছে নাকি? হাত দেবো না মানে? কেন হাত দেবো না? আরে ও বাবা নাকি? আরে ওই বাবা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আরে এমন রেগে যাচ্ছ কেন? সবকিছু প্ল্যান করে করতে হয়। মানে? এই দেখো, তোমার বাবা টার্ম ইন্স্যুরেন্স করেছে। তোমার বাবার হাতে এখন 50 লাখ টাকা। তোমার বাবা যদি মরে যায়, সেই সব টাকা তোমার হয়ে যাবে। কিন্তু কিভাবে? এই দেখো, নমিনিতে তোমার নাম আছে 50 লাখ টাকা, আর তুমি মাত্র 10 লাখ টাকার জন্য তোমার বাবার গলা ধরতে যাচ্ছিলে। কিন্তু কিভাবে? দেখো, একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা তোমাকে বলছি। আমার দাদা আছে না, সেই সমু, ও ট্রাক ড্রাইভার। ওকে যদি বলা হয় তোমার বাবা যখন আসবে, সুন্দর করে ট্রাক দিয়ে পিষে দিয়ে চলে যাবে। আর 50 লাখ টাকা আমাদের, তার মধ্যে থেকে সমুদাকে 1 লাখ টাকা দিয়ে দেবো। কিন্তু না না না, এটা ঠিক হবে না। তুমি নিজের হাতে প্ল্যান করে আমার বাবাকে খুন করে দেবো? এটা ঠিক হবে না। না না, বাবার সঙ্গে যত ঝামেলা হোক, যতই যাই হোক, না মরুক, আমি তাই বলে বাবার মৃত্যু কামনা করবো? না না, এটা হতে পারে না। শোনো, তোমার কথা কোনো আমি শুনবো না। আমি আমার সমুদাকে বলে দিয়েছি, যা খুশি করো তুমি। না না না, আমি বাবার সঙ্গে এরকম করতে পারবো না। কি সুন্দর! ধরো বাবাকে, ধরো, খুব মজা। কি হয়েছে? কাঁদছো কেন? ওই বাবা চলে আসবে, কাঁদে না, কাঁদে না, এই কাঁদে যে না। দেখো এই দেখো দেখো তো, বাবা। বলে শাড়ি এনেছি আর বাবুর জন্য একটা জামা এনেছি। দাও তো। আচ্ছা আচ্ছা, নাও তুমি ওকে। বাহ, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। আর এটা কি বাবুর জামা নিয়ে এসছো? দেখি তো। বাহ, বাবুর জামাটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার জন্য নিয়ে আসোনি কিছু? ও আমার জন্য লাগবে না, আমার বাড়িটাই করতে হবে এখনো। বাবু বড় হবে তো, আমারও লাগবে না। তাও তোমার জন্য কিছু আনতে পারতে। ও ঠিক আছে। ও বাবু যখন বড় হবে তখন আমাকে অনেক জামা কিনে দেবে না? তাই তো বাবু? দেবে। হ্যাঁ, কেন সারাদিন দৌড়ের সময় দৌড়ে বেড়ার সময় মনে থাকে না? তখন স্কুল যাওয়ার সময় পায়ে ব্যথা। আচ্ছা আমি বসছি, আয় পিঠে উঠ। স্কুলে না গেলে হয় নাকি? তোকে নিয়ে আমার কত আশা, কত স্বপ্ন। এই তো এসে গেছি, দিচ্ছি। জিম করেছো, আমাকে দিচ্ছ কেন? খাও না তুমি, তুমিও তো কত খাটাখাটনি করো বলো। না না, বাবুর জন্য রেখে দাও। বাবু আমি দুটো ডিম করেছি, দুজনেই খাবে তোমরা। ও ঠিক আছে, বাবুর জন্য রেখে, বাবু খেতে ভালোবাসে, বাবুর জন্য তুলে রেখে দাও। তুমি খেয়ে নাও না, আমি করেছি তো। আরে খাও তো। তোমরা কি খাচ্ছ? আয় বাবু, আয় বস বস, চলো খা। হ্যাঁ। নাও, দুটো নাও।
বাবা আজকে সূর্য কোন দিকে উঠেছে? আরে নেও না। কি গো, কি হলো তোমার? শরীরটা কি খারাপ করছে? তোমার ছেলেকে বলবো ডাক্তার আনতে? আমার কষ্ট ডাক্তার কমাতে পারবে না গো। তুমি ছেলের কথায় দুঃখ পেও না, আমি তোমাকে বলেছি তো, ও যদি এরকম করে তো তুমি কি করবে বলো? আজ শুনলাম। কি হয়েছে, কি শুনেছো বলো আমাকে। লাইট অফ করতে যাবো। এই মানুষটাকে নিয়ে পারলাম না। চলো, অনেকটা বেলা হয়ে গেল, খেয়ে নেবে তো। কই ওঠো। কি হলো, গাটা এরকম ঠান্ডা ঠান্ডা কেন লাগছে? কি হলো তোমার? এ বাবু শিগগির আয়, তোর বাবা সাড়া দিচ্ছে না। ওগো, তুমি কথা বলো। কি হলো তোমার? বাবু দেখ, তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল। বাবা, তুমি আমার উপর অভিমান করে চলে গেলে। আমি নিজে হাতে আমার বাবাকে মেরে ফেললাম। তুমি চলে গেলে। আমাদের ছেড়ে চলে গেল। চুপ কর বাবা, কাঁদিস না, কাঁদিস না রে বাবা। বাবা আমার উপর অভিমান করে চলে গেছে, নিজে হাতে বাবাকে খুন করে ফেললাম। বাবা তোর উপর অভিমান করে যায়নি রে, তোর বাবার অনেকদিন ধরে হার্টের সমস্যা ছিল, তোদের জানাইনি। কি আগে বললে না? তাহলে আমি যেখান থেকে হোক আমার বাবার হার্টের অপারেশন করতাম। অপারেশন তো ও করতে পারতো রে, কিন্তু তোর ভবিষ্যতের কথা ভেবে ও অপারেশন করলো না। ও ওরকমই রে, নয়তো অন্যের সন্তানকে কেউ এত ভালোবাসে? কি অন্যের সন্তান মানে? হ্যাঁ রে বাবা, তোকে আমরা দত্তক নিয়েছিলাম। না, আমি মানি না। না, আমি মানি না। তুমি আমার বাবা, আমার বাবা, আমার বাবা। আর আমি তোমার অপদার্থ সন্তান। সত্যি বাবা মানে রুক্ষ রাগী বদ মেজাজের একজন, যে সবসময় আমাদের হাজারটা প্রশ্ন, হাজারটা বারণ, হাজারটা শাসনের গণ্ডিতে আষ্টে পিষ্টে বেঁধে রাখে। কিন্তু আমরা কখনো এটা বুঝতে চাই না তার শাসনের মধ্যে লুকিয়ে থাকে তার ভালোবাসা। বাবারা কখনো মুখ ফুটে বলে না তারা সন্তানকে ঠিক কতটা ভালোবাসে। বাবারা যেন ছায়া হয়ে থাকে পাহাড়ের মতো, যার উপাসটা কখনো দেখা হয়ে ওঠে না। বাবা মানে জীবনের সেই অমূল্য রত্ন, যে হারিয়ে গেলে কোটি টাকার বিনিময়েও ফিরিয়ে আনা সম্ভব না।